আস্তে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। কোথায়? কথা বলে না। কোথায় সমাধান? বিশ্বাস হয় কার কার দেখি? কোরআন সমস্ত কিছুর মুক্তি, একথা বিশ্বাস করা মুমিনের উপর, ঠিক কিনা বলে? যে খাঁটি মুমিন, সে কোরআন তার অন্তরে বসে যাবে। কোরআনের কথা পাইলে কোরআনের সাথে বেয়াদবি করবে না। পাশে মাহফিল হয় আর ওখানে আড্ডার মজমা হয়, মানে কোরআনের সাথে বেয়াদবি করে, এটা মেনে নেওয়া যায় না। আমি আপনাদেরকে মেসেজ দিয়ে যাবো, ভবিষ্যতে মাহফিল করবেন, দোকানপাটের অনুমোদনই দিবেন না। কারণ এত কষ্ট করে মাহফিল একদিন নয়, এই যে ওমর ভাই, মুক্ত ওমর ভাই এত কষ্ট করছে, এটাকে আপনারা সবাই টের পাইছেন? আপনাদের মাথার উপর দিয়ে সবাই গেছে। এই ধাক্কাটা, একটা অনুষ্ঠান করা অনেক সাধনা, অনেক কষ্ট। আল্লাহ পাক সকলকে হেফাজত করে। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন রাব্বুল আযালিম খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আন আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা ওয়ালা আন আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা ওয়ালা। সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামনিহার, আখের মাঝে কে দিল রে রস যে চমৎকার। মরিচ গাছে কে দিল রে মরিচ এত ঝাল, কারা দেশে ভাদ্র মাসে পাকে গাছে তাল। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মিঠাপুর সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল। আজকের মাহফিলের সভাপতি হযরত বুজুর্গ উলামা ইকরাম, দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত পর্দানিশিনী, দিনদারিনী, পরহেজগারিনী মা ও বোনেরা, আমার সমবয়স্ক যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহামহিয়ান রব্বুল আলামিন আমাদের সকলকে এই ফিতনার জামানা ভালোবেসে মহব্বত করে বিভিন্ন ঘর থেকে বাছাই ছাঁটাই করে এই কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, এই জান্নাতি বাগানে আসবার মতন সৌভাগ্য দান করেছেন। ওই মালিকের নিয়ামতের শুকর আদায় করে জবান খুলে, জবানের আওয়াজকে উঁচু করে এক আল্লাহর দরবারে জোরে সোরে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি কোরআনে কারিমের সূরা বনী ইসরাঈলের একটি আয়াত, 23 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুবারক থেকে একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই জবান থেকে যদি কিছু উপকারী কথা বের করে দেন,
সকলে বলেন আমিন। মোহতারাম হাজিরিন, আয়াতের প্রসঙ্গগত দিক, যেহেতু এই আয়াতটা ইউটিউব, মোবাইল, যে যেটাই বলেন না কেন বর্তমান আপডেট দুনিয়া, ঠিক কিনা বলেন? এই আয়াত অনেকে মুখস্থ বলতে না পারলেও অনেকের কর্ণকুহরে এই আয়াতের আওয়াজ মুখস্থ আছে, ঠিক কিনা বলেন? যার কারণে এই আয়াত পড়লে অনেকেই বুঝতে পারে যে সমাজের এক শ্রেণীর কিছু মানুষ, যাদেরকে উপর ভর করে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন, যাদের উপর ভর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন, ওই মানুষগুলো অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত। সেই মানুষগুলো আর কেউ নয়, সে হলো আমার আপনার পিতামাতা। কথা বলেন না কেন? আমার আপনার কে? পিতামাতা। পিতামাতার অনেক শুনতেন, শুনতে শুনতে অনেকের মুখস্থ হয়ে গেছে। এরপরও ময়দানে গেলে সকলের এক বাক্যে এক আওয়াজে কথা হলো, চিল্লায় রস করতে পারবা না, রাজনীতি রস করতে পারবা না, শুধুমাত্র কবর, হাসর নাসর, অর্থাৎ আসমান জমিনের উপর আর নিচের বয়ান করবা, ভিতরের কোন কথা বলতে পারবা? কথা বুঝেন নেই? আমার কথা বুঝতে পারেননি? এটা কেটা বোঝেন দেখি, একটু হাতে করেন তো। আমার কথা কে কে বুঝেন? যারা হাত উঁচু করি নেই এটা বুঝে না। যারা হাত উঁচু করি নেই আপনারা বুঝতেছেন না, তাই তো? আমি তো বাঙালি মানুষ, কারণ শ্রোতা যদি অজ না বুঝে, বক্তা অজ করে কোনো ফায়দা আছে বলেন? ফায়দা আছে বলেন? কারণ আপনার বোঝার জন্যই এখানে বক্তা যিনি আছেন, উনি আপনাকে বুঝাইবেন। কথা বলেন না কেন? উনি আপনাকে বোঝানোর দায়িত্ব কার? ঘুমাইতেছেন না তো? শেষ পর্যন্ত ফজর পর্যন্ত থাকবেন কে কে দেখি? আজকে ফজর পর্যন্ত কে কে দেখি? এই যে কয়জন আতুচ করছেন, এই কয়জন ফজর পর্যন্ত থাকবেন। আমি আতুচ করিনি, আমি থাকবো না। আমি তো হাতুচ করি। আমি চেক করলাম যে বয়ান শুনতেছেন, বয়ান শোনার মতন মন বসিতা আগে তো তৈরি করতে হবে। কি বলেন? কথা বলেন না? তকবীর না, নারায়ে তাকবীর। জোর হই নেই, একটু জোর হইতে হইব। আমি আবার দেব তাকবীর, নারায়ে তাকবীর। একটু হইছে। মুমিনের কলব ঈমানে ভরপুর, ঠিক কিনা বলেন? মুমিন যখন হুঙ্কার দিবে, সালাউদ্দিন আইবি, খালিদ বিন ওয়ালিদের মতন হুঙ্কার দিলে, মুমিনের হুঙ্কারের হইতে বাতিল পালিয়ে পথ খুঁজে পাবে না, ঠিক কিনা বলেন? এবার বলিষ্ঠ কণ্ঠের একটা আওয়াজ পাইছি, মনে হয় ইমান তাজা হয়েছে, ঠিক কিনা বলেন? এই মাত্রকে বলে ইমানের গন্ধ পাওয়া গেছে, তাজা ইমানের লোক আমার সামনে বসা। কথা বলেন না কেন? সামনে যারা বসা থাকে, মানুষ অল্প হোক, ফেরেশতায় এই মাঠ ভরপুর আছে। কথা বলেন না কেন? অনেকে মনে হচ্ছে অল্প কয়জন শ্রোতা, মানুষজন নয়, ওরা কি করে? আরে পাগলা, তুমি মাঠের দাম বোঝো না, ঠিক কিনা বলে? তোমার বোঝার ক্ষমতা নাই, তুমি বোঝো না বিদায় আল্লাহ পাক তোমাকে এই মাঠের ধারের কাছে মানেন নাই। যেই বান্দাগুলোকে আল্লাহ পছন্দ করছে, ওই বান্দাগুলোকে আল্লাহ পাক কুদরতি নজর দিয়া জেলের মধ্যে আল্লাহ পাক ঢুকাই দিতেন, যা মাহফিল থেকে কিছু নিয়ে আয়। কথা বলেন না কেন? এখানে আসা এত সহজ নয়। তা বলতেছিলাম, দেখেন যে মানুষগুলোর উপর ভর করে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইল, ওই মানুষগুলো বর্তমান সমাজে বড় লাঞ্ছিত, বঞ্চিত, ঠিক কিনা বলেন? আমি যে আয়াত শরীফ আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নির্দেশ দিয়েছেন। কয়টা নির্দেশ? কয়টা নির্দেশ বলেন? দুইটা নির্দেশ দিয়েছেন। এক নম্বর নির্দেশ হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিজের ব্যাপারে। কার ব্যাপারে?
নিজের ব্যাপারে। আর এক 2 নম্বর নির্দেশ হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিজের ব্যাপারে নয়, আল্লাহর বান্দা বান্দি যাদের উপর ভর করে আসছি তাদের আনুগত্যের ব্যাপারে, তাদের সেবা যত্নের ব্যাপারে, সেটা হলো পিতার মাতা। আল্লাহ পাক শুরুতেই বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ এই আয়াতের শুরুর মধ্যে বলেন বান্দা ইবাদত করবা শুধুমাত্র আমার, আমি আল্লাহ ব্যতীত অন্য কারোর ইবাদত তুমি করতে পারবা না। কার ইবাদত করতে হবে? আল্লাহ ব্যতীত আর কারোর ইবাদত করা। আল্লাহ যেহেতু এইখানে বললেন বান্দা ইবাদত করবা শুধুমাত্র আমার, তার মানে বোঝা যায় যে মানুষ আল্লাহ ছাড়াও ভিন্ন কিছু গায়রুল্লাহর ইবাদত করে থাকে, ঠিক কিনা বলেন? আর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা। মানুষের মধ্যে কত এমন যারা আল্লাহ ছাড়া ভিন্ন গায়রুল্লাহকে গ্রহণ করেছে, তার মানে হলো আল্লাহ ছাড়া ভিন্ন গায়রুল্লাহর ইবাদত তারা করি, ঠিক কিনা বলে? তারা কেমনে করে আল্লাহ ছাড়া ভিন্ন কোন গায়রুল্লাহর ইবাদত? শুধু ইবাদত করে ক্ষান্ত হয় না, কেমনে কেমনে ভিন্ন গায়রুল্লাহর উপর চালিয়ে দেয়। দেখেন মানুষ আল্লাহ ইবাদত করতে বলছে আল্লাহ, কিন্তু দেখা যায় মানুষ মানুষের ইবাদত করে, মানুষ মানুষকে পূজা করে। আজকে এখানে মাহফিলের ময়দান, কোরআনের মজলিস হয়, কিন্তু এখানে মানুষ নাই। যদি আজকে আটরশির ময়দানে যান তো দেখবেন একজন নয়, 2 জন নয়, লক্ষ লক্ষ মানুষের সমাগম, ঠিক কিনা বলেন? ওইখানে গেলে পীর পূজা হয়, মাজার পূজা হয়, ভণ্ডদের পূজা করা হয়। ওইটা হলো গায়রুল্লাহ। বানাইছে আমাকে কে? আওয়াজ দিয়ে বলেন কে বানাইছে আমাকে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আরে আসমান সৃষ্টি করছে কে? এ জমিন সৃষ্টি করলো কে? এ যা কিছু দেখি বা না দেখি এই সব কিছুর সৃষ্টিকর্তা কে? সমস্ত কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ। যে আল্লাহ বুঝি আমাকে বানাইলো, ওই আল্লাহ বুঝি আমাকে সন্তান দিতে পারেন না? কথা জোরে বলতে হবে। ওই আল্লাহ আমার রোগ ভালো করতে পারেন না? পারে। ওই আল্লাহ রিজিক দিতে পারেন না? পারে। তাহলে ওই বুকার দলগুলো ওই পীরকে এমন মহব্বত করে আল্লাহ বলেন কেমন মহব্বত জানো মানুষ? ইউহিব্বুনাহু কাহুব্বিল্লাহ। তারা ওই ভিন্ন গায়রুল্লাহকে আল্লাহর মতো মহব্বত করে। সকলে জোরে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। চিল্লিয়ায় বলেন নাউজুবিল্লাহ। এটা মানুষ কেমনে তুমি করতে পারলা? আল্লাহ তাআলার নাশুকরি। যে আল্লাহ তোমাকে পালেন, যে আল্লাহ তোমাকে দেখেন, ওই আল্লাহর কেমনে করে তুমি নাফরমানি করতে পারো? এটা মুমিনের সিফাত হতে পারে না, ঠিক কিনা বলেন? পারে। মাজারে, কোন পীরের দরবারে, কোন মুর্শিদের দরবারে যদি কোনো ব্যক্তি কোনো কিছু চায়, এটা হবে খাঁটি শিরক। ইমান সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে চলে যাবে, বলেন নাউজুবিল্লাহ। এটা হবে আল্লাহর সাথে নাফরমানি। কার সাথে নাফরমানি? আল্লাহর সাথে নাফরমানি হবে। এজন্য আল্লাহ বলছেন বান্দা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। ইবাদত করতে হবে একমাত্র আমার, আমি আল্লাহ ব্যতীত আর কোনো ইবাদত করবা না। এটা হবে গায়রুল্লাহর ইবাদত।
সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার ইবাদতের সাথে জুড়ে দিয়েছেন আরেকটা নির্দেশ, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করবা, অবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার ইবাদত আমরা কতদিন পর্যন্ত করব? সবাই আওয়াজ দিয়ে বলেন তো। মৃত্যু পর্যন্ত। কতদিন পর্যন্ত? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। তার মানে হলো শেষ নিঃশ্বাসের আগ পর্যন্ত আমার আল্লাহর ইবাদত করতে হবে। ঠিক কিনা বলেন? এই দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত ইবাদত করব কার? আরে চিল্লাই বলেন কার? আল্লাহর ইবাদত করব। কোন গায়রুল্লাহ যদি আমাকে তশকিল করে, আমি গায়রুল্লাহর ভক্ত হব না, কারণ আমি আল্লাহর ভক্ত। ঠিক কিনা বলে? আমি নবীর প্রেমিক, আমি নবীর আশিক, আমি নবীর আশিক হইয়া কোন মানুষের গোলামি করতে পারি না। ঠিক কিনা বলে? এই জন্য সাথে সাথে আল্লাহ তাআলা আর একটা খিদমতের কথা, ইবাদতের কথা জুড়ে দিলেন। সেটা হলো পিতার মাতা। পিতা মাতার সাথে সদ্ব্যবহার করতে হবে। কতদিন পর্যন্ত পিতা মাতার সাথে সদ্ব্যবহার করতে হবে? যতদিন পর্যন্ত এই দেহের মধ্যে প্রাণ থাকবে আল্লাহর ইবাদত ততক্ষণ পর্যন্ত ছাড়া যাবে না, ততক্ষণ পর্যন্ত পিতা মাতার খিদমত ছাড়া যাবে না। যাবে? কথা বলেন না কেন? যাবে। তার মানে হইল এই দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর ইবাদত করে যেতে হবে। ঠিক এই শেষ নিঃশ্বাস পর্যন্ত পিতা মাতার খিদমত করে যেতে হবে। ঠিক কিনা বলেন? এই মানুষগুলো কোরআনের মাহফিল থেকে চলে যায় কেন? ভালো লাগতেছে না? ছেড়ে দিব? তাহলে ইনারা উঠে যায় কেন? উনি নাই, ভালো মানুষগুলো উঠে যায় কেন? দেখেন, এটা এই প্রয়োজন ব্যতীত, জরুরাত ব্যতীত এখান থেকে উঠবেন না। জরুরাত ব্যতীত কেউ উঠবেন না। এখানে গুরুত্বপূর্ণ কথা হইতেছে কোরআন থেকে। ঠিক কিনা বলেন? নাকি কোরআনের বাইরে কথা বলি? কোরআন থেকে কথা বলি। আল্লাহর কোরআনের সাথে পিঠ দেখা এখান থেকে চলে যাবেন, এটা বেয়াদবি হবে। এজন্য বসবেন, ভাবে চিন্তে বসবেন। বসলে পারা ভাবে চিন্তে বসবেন। উঠবো না ইনশাল্লাহ, কে কে দেখি শেষ পর্যন্ত যতক্ষণ ওর চলবে বসে থাকবে ইনশাল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করে নেন, সকলে বলেন আমিন। দেখেন, এই পিতা মাতা এটা দেশে জিনিস না, খেলনার পুতুল নয় যে আপনি ইচ্ছা করলেই খেলতে মন চাইলে খেললেন আর খেলতে মন না চাইলে ছুঁড়ে ফেলাই দিলেন। এমন কোন জিনিস পিতা মাতা আল্লাহ পাক যার গুরুত্ব কোরআনে দিয়েছেন, আল্লাহর ইবাদতের পাশাপাশি এনেছেন, তার মানে হইল তাদের গুরুত্বটা অনেক বেশি। ঠিক কিনা বলেন? হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, যে খেদমত করব কার? আমি জিজ্ঞেস করছেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, যে আল্লাহ তাআলার কাছে কোন আমলটা সব থেকে প্রিয়? আল্লাহ তাআলার কাছে কোন আমলটা সব থেকে প্রিয়? সরকারে দো আলম নবী বলতেছেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া, এটা হলো 1 নম্বর আমল। আল্লাহ তাআলার কাছে এই আমলটা সব থেকে প্রিয়। এরপরে বলতেছেন, সুম্মা কুলতু সুম্মা আইয়ুন। ইবনে মাসউদ আমরা বলেন, এ আল্লাহর নবী, এরপরে কোন আমল? সরকারে দো আলম নবী বলেন, বিররুল ওয়ালিদাইন। 2 নম্বরে পিতা মাতার খেদমতের কথা আনছে। তার মানে হলো 1 নম্বর আমল হইল আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল হইল
নামাজ, আর 2 নম্বর প্রিয় আমল হলো পিতামাতার খেদমত। কার খেদমত? পিতামাতার খেদমত। 3 নম্বর আবার জিজ্ঞেস করছেন কুলতু সুম্মা আইয়ুন, এরপরে কোন আমলটা হে আল্লাহর রাসূল আল্লাহর কাছে সবথেকে প্রিয়? রাসূল বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা সবথেকে প্রিয় আমল 3 নম্বরে। আল্লাহ রাসূল বলেন তাহলে 2 নম্বরে কার কথা আসছে বলেন? পিতামাতার খিদমতের কথা আসছে। সমাজে এমন অভাব নাই, পিতামাতার খিদমত তো দূরের কথা, পিতামাতার সাথে বেয়াদবি করে এমন সন্তানের কিন্তু দুনিয়ায় অভাব নাই, ঠিক কিনা বলেন? আচ্ছা অভাব, কিন্তু না না না, ও মুসলমান ভাইরা, ও মুমিন ভাইরা, ও মুসলিম ভাইরা, পিতামাতা কোনো অবহেলিত কোনো জিনিস না। পিতামাতাকে সম্মান করলে তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেড়ে যায়, এত বাড়ে যে হাদিসের মধ্যে এরকম আসছে, হযরত ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি নবীর যুগে মুসলমান হইতে কালিমা পড়া, কিন্তু নবীর যুগে কালিমা পড়ে মুসলমান হওয়ার পরেও নবীর যুগ পায়াও কিন্তু সাহাবী হতে পারেন নাই। কারণ হলো মায়ের খিদমতের কারণে। হযরত ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর কাছে সংবাদ পাইছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাক্ষাৎ পেতে চাই। ওয়াইস কুরুনি যখন এই সংবাদ সরকারের দো আলম নবী পাইল, ওয়াইস কুরুনি লিখতেন যে আমার বৃদ্ধ মা আছে, অসুস্থ, তাকে দেখার মতন কেউ নাই। সরকারের দো আলম নবী এই সংবাদটি পায়া আবার লিখে দিলেন, তুমি তোমার মায়ের সেবা করবা, তুমি তোমার মায়ের খেদমত করবা, আমার সাথে তোমার সাক্ষাতের প্রয়োজন নাই। তার মানে হলো অনেক সময় নবীর সাক্ষাতের চেয়ে, নবীর মুলাকাতের চেয়ে মায়ের খেদমত করাটা উত্তম, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী এত গুরুত্ব দিচ্ছেন। ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহ আলাইহি সংবাদ পাঠাইছে বদরের যুদ্ধে, আল্লাহর নবী সেটা যুদ্ধ করেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে যুদ্ধ করতে চাই, উহুদের যুদ্ধে আমি আপনার সাথে যুদ্ধ করতে চাই, যুদ্ধে যাব, আপনার সঙ্গী হব, আপনার মুলাকাত করব। আল্লাহ রাসূল বলেন না, তুমি অনুমতি নাই, তুমি তোমার মায়ের খেদমত করবে, তুমি তোমার মায়ের পেশাব পায়খানা পরিষ্কার করবে। ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহ আলাইহি সংবাদ পাইলেন উহুদের ময়দানে আল্লাহর নবী সরকার দো আলম নবীর দান মুবারক শহীদ হইছে, একটা দাঁত আল্লাহর নবীর শহীদ হইছে। এই ঘটনাটি, এই কথাটি ওয়াইস কুরুনির কানে পৌঁছে গেছে যে আল্লাহর নবীর দান মুবারক শহীদ হইছে, কিন্তু কোন দানটা শহীদ হইছে এটা স্পষ্ট নয়। ওয়াইস কুরুনি চিন্তা করছে, আমার মুখে দাঁত, নবীর মুখে দাঁত নাই, মানে নবীর মুখে দাঁত থাকবে না আর আমার মুখে দাঁত থাকবে, এটা হতে পারে না। ওয়াইস কুরুনি কি করছে, নবীর একজন আশিক হইয়া নিজের মুখের এক একটা দাঁত ধইরা সমস্ত দাঁতগুলো নবীর প্রেমে শহীদ করে দিয়েছে। বিল্লাহি বলি সুবহানাল্লাহ। এটা তো নবীর প্রেম। কার প্রেম? যে নবীর যুগ পাইল কিন্তু মায়ের খেদমতের কারণে, মায়ের অসুস্থতার কারণে সাহাবী হতে পারে নাই। কি হইতে পারে নাই? সাহাবী হইতে পারে নাই। কিন্তু ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার কাছে এত মর্যাদাশীল যে মৃত্যুর আগে হযরত ওমরকে সরকারের দো আলম নবী ডেকে বলতেছেন, হে ওমর আমার একজন পাগল আশিক আছে, আমার একজন আশিক আছে ওয়াইস কুরুনি, আমার মৃত্যুর পরে তুমি আমার এই জুব্বাটাকে ওয়াইস কুরুনিকে হাদিয়া দিয়ে দিবা, এবং সে তার মায়ের মৃত্যুর পর তার মা যদি মারা যায় তাকে সংবাদ দিও,
সে আমার কবরের পাশে যদি আসে, তাকে সে আমার পাশে এসে যেন আমার রওজায় সালাম দেয়। এবং শুধু তাই নয়, হযরত ওমরকে আল্লাহর নবী বলেন, হে ওমর, তুমি ওয়াজ কুরুনির থেকে দোয়া লইবা এবং আমার উম্মতের জন্য তুমি দোয়া করতে বলবা, কারণ ওয়াজ কুরুনির মুখটা এত দামি। মায়ের খেদমত করতে 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 ওয়াজ কুরুনির মুখটা মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। কারণ মুস্তাজাবুদ দাওয়া এমন একজন মানুষকে বলা হয় যেই মানুষটা আল্লাহর কাছে দোয়া করলে যার হাতটা খালি হাতে ফেরত আসে না, যার হাত খালি হাতে ফেরত আসে না, মায়ের খেদমত করে ওয়াজ কুরুনি আল্লাহ তাআলার কাছে এই মর্যাদা লাভ করছেন। ও আমার যুবক ভাইরা, ও আমার বৃদ্ধ বাবারা, যারা এই কথাগুলো শুনছেন, অন্তরে একটু ধাক্কা লাগেন যে আমার মায়ের কি অবস্থা, আমার পিতার কি অবস্থা। আমিও তো একদিন ছোট ছিলাম, যদি আজকে আমার মা আমাকে ওই ছোট্ট কালের লবণ খেয়ে মেরে ফেলতো, আমার কোনো অস্তিত্ব থাকতো না, আমি টিকে থাকতে পারতাম না। আজকে আমি বড় হইছি, বুঝি না, বড় হইয়া বিয়া করছি, বিয়া কইরা দিদিকে লইয়া আমি আলাদা হয়ে গেছি, মার খোঁজ লই না, কথা বলছি। বিবিতে নালিশ দিচ্ছে মার কাছে, আর মাকে যে মার শুরু করছে। এই সন্তানেরা, এইটা কেমন তোমার আচরণ, এটা কেমন বিচার? তুমি তো একদিন সন্তানের বাপ হইবা, তুমি তো একদিন বাবা হইবা, তোমারও কিন্তু এই পরিণত হবে, ঠিক কিনা বলেন? হবে না? হবে না বলেন? কথা বলেন না কেন? আজকে যারা এখানে আছেন অধিকাংশই তো বিবাহিত আমার মনে হয়, কথা বলেন না কেন? সন্তান পালন করা, সন্তান লালন পালন করা কত কষ্টকর, যারা বাপ হয়েছে তারা বুঝে, কথা বলেন না কেন? তারা বুঝে। কিন্তু আজকের সমাজে এক শ্রেণীর যুবক ভাইয়েরা পিতা মাতার উপর অত্যাচার করে, অবিচার করে। এটা কেমন বিচার তোমার? তুমি তো একদিন ছোট ছিল। আজকে মনে রাখবা, তুমি যদি এই পিতা মাতার সাথে খারাপ আচরণ করো, আজ নয় কাল এরপরেই তোমার সেই সুযোগ আসতেছে যে তোমার সন্তান তোমাকে নিষ্কৃত করবে, ঠিক কিনা বলে? তোমাকে পদদলিত করবে। তুমি আজকে তোমার মাকে খাইতে দাও না, তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করো না, তোমার সন্তান তোমাকে জুতা দিয়ে পিটা করবে, ঠিক কিনা বলেন? এজন্য যুবক ভাইদেরকে বলি, আল্লাহর কোরআন যদি বিশ্বাস করে থাকো, নবীর হাদিস যদি তুমি বিশ্বাস করে থাকো, তাহলে অন্তর এখন থেকেই পরিবর্তন করা শুরু করো। অন্তর এখন থেকেই পরিবর্তন করা শুরু করো, নইলে কপালে এমন কিছু জুটবে যেটা তুমি কল্পনাও করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইবাদতের সঙ্গে পিতামাতার খেদমতকে জোড়াই লইলেন। যে পিতামাতা কত বড় গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক কিনা বলে? কত বড় গুরুত্বপূর্ণ জিনিস। এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম। অনেক সন্তান এরকম ইশকাল করতে পারে যে, হুজুর, আমার পিতামাতা আমার উপর অবিচার করেছে। পিতামাতা তোমার উপর অবিচার করতে, এটা কথা আসলে সত্য নয়। যদিও করে থাকে পিতামাতা তোমার উপর অবিচার, সেই বিচারের দায়িত্ব একমাত্র আল্লাহর। কার? পিতা মাতাকে শাস্তি দেওয়ার দায়িত্ব তুমি সন্তানের নাই। কারণ পিতা মাতা যদি কাফেরও হয়, বেঈমানও হয়, বেদিনও হয়, তারপরও পিতা মাতার খিদমত করা ওই সন্তানের উপর ফরজ। পিতা মাতার খিদমত করা সন্তানের উপর। ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম। আল্লাহ বলেন যে তোমার পিতা মাতা যদি তোমাকে এমন কোন জিনিসের প্রতি বাধ্য করে যে জিনিসের ব্যাপারে তোমার কিনা ইলম নাই, তুমি জানো না, তুমি বুঝতে পারছো এইটা শিরক, এটা আল্লাহর সাথে নাফরমানি হয়, তোমাকে গাঞ্জা ধরা দিছে কথার কথা তোমার পিতা, তুমি বুঝতে পারছো এটা খারাপ জিনিস, তোমাকে মাজারে লয়ে গেছে শিক্ষা দেওয়ার জন্য,
মাদারে লয়ে গেছে সন্তান চাওয়ার জন্য, তুমি বুঝতেছো তুমি পিতা মাতার এই ক্ষেত্রে যদি আনুগত্য না করো পিতা মাতা তোমাকে মারবে। তুমি বুঝতে যদি পারো ফালা তুতিয়া হুমা, পিতা মাতা এগুলো তুমি কি করতে পারবা না, অনুসরণ করতে পারবা না। কি করতে পারবা না? অনুসরণ করবা না। তুতিয়া হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তবে দুনিয়াতে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, খারাপ ব্যবহার করা যাবে না। তাই বলে তাদেরকে মারধর করা যাবে না, ধমক দেওয়া যাবে না। কি করা যাবে না? ধমক দেওয়া যাবে না। পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে তারা ছোট মানুষের মতো হয়ে যায়। আল্লাহ পাক বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার জীবদ্দশায় পিতামাতার দুজনের একজনকে যদি পেয়ে যাও অথবা দুইজনকে যদি তুমি পেয়ে যাও, ফালা তাকুল্লাহুমা উফ, ফালা তাকুল্লাহুমা উফ, তাদের সাথে এমন শব্দ ব্যবহার করবে না যেই শব্দের দ্বারা তারা কষ্ট পায়। দেখবেন ছোট্ট বাচ্চা, তাকে যখন আপনি ধমক দিবেন, ভালো হোক বা মন্দ হোক, বাচ্চা খটখট করে কেঁদে দেয়। ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? ছোট বাচ্চা কেঁদে দেয়, সে মনে করে আমাকে আমার উপর বল প্রয়োগ করা হচ্ছে, কারণ সে তো দুর্বল, সে দুর্বল, তার প্রতিবাদ করার ক্ষমতা নাই। পিতা মাতা যখন যুদ্ধ হয়ে যায় তদ্রূপ এরকম ছোট মানুষের মতন হয়ে যায়, ছোট বাচ্চার ন্যায় হয়ে যায়, তখন এই বৃদ্ধ পিতামাতার আর বলার কোনো শক্তি থাকে না। তখন এই পিতামাতার হাড্ডি থেকে বদদোয়া আসে। ঠিক কিনা বলে? এই পিতামাতার হাড্ডি থেকে বদদোয়া আসে, বদদোয়া মুখ দিয়ে করা লাগে না। ফালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দিয়ে কথা বলবে না। আমাদের সমাজে এরকম সন্তান অভাব নাই যে সন্তানেরা পিতা মাতাকে ধমক দিয়ে কথা বলে, আছে না বলেন? অসংখ্য আছে। আমাদের কাছে একজন এসে বলতেছে, হুজুর ওই অমুকরে দেখি তো সে তার মাকে খাইতে দেয়, তার মা অন্য বাড়ি দিয়ে ভিক্ষা করে বেড়ায়। আমি চিন্তা করি বা আমি বলি, ও সন্তান, এই পিতা এবং এই মাতা তোমাকে তো কষ্টের পর কষ্ট করে লালন পালন করছে। এই কথা কি আমি বলছি? আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই। আল্লাহ এই আয়াতের মধ্যে বলতেছেন পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে, কারণ হলো এই মা কষ্টের পর কষ্ট কইরা তোমাকে লালন পালন করছে, গর্ভধারণ করছে তোমাকে মাই। ঠিক কিনা বলে? একটা কষ্টের পর একটা কষ্ট করছেন। সন্তান যখন গর্ভে আসছে, ও সন্তান, তোমার মা যখন তুমি গর্ভে ছিলে আর গর্ভে আসার পর মার কিন্তু বমি বমি হইতো, ওই বমিতে মায়ের নাড়িটা এমন ধাক্কা খাইতো কেমন যেন মায়ের কলিজাটা ছিঁড়ে বের হয়ে যাইতেছে। ঠিক কিনা বলেন? বুঝলে ঠিক বলেন? কথা কি আমি ঠিক বলেছি? কারণ আমার থেকে আপনারা বেশি অভিজ্ঞ ব্যাপারে, বেশি অভিজ্ঞ না? সন্তান যখন প্রথমে গর্ভে আসে, মায়ের উপর দিয়ে যে ধাক্কাটা 3 মাস পর্যন্ত যায়, একটানা মা খাইতে পারে না, ঘুমাইতে পারে না, বসতে পারে না, শুইতে পারে না। শুইতে আর কতক্ষণ পরে গড়গড় করে বমি চলে আসছে। কথা বলেন না কেন? আল্লাহ বলছেন। এরপরে সন্তান যখন বড় হয়ে যায়, 10 মাস পর্যন্ত এই সন্তান লালন পালন পেটের গর্ভে রেখে এই মা করে, পেটের মধ্যে যে এই সন্তানটা থাকে মাকে লাথি মারতে মারতে মার জানটা বের করে দেয়। ঠিক কিনা বলেন? এই জন্য হাদিসের মধ্যে পিতার থেকে মায়ের গুরুত্বটা 3 গুণ বেশি। কয় গুণ? 3 গুণ। এক সাহাবী বাহাদ ইবনে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহর নবীকে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, খিদমত করব কার, অর্থাৎ কার অগ্রাধিকার বেশি? মায়ের সম্মান বেশি নাকি পিতার সম্মান বেশি? জিজ্ঞেস করতে মান আবারু, কার খিদমত করতাম? সরকার দো আলম নবী বলেন উম্মুকা, তোমার মা। আবার বলছেন মান আবারু, এরপরে কার? রাসূল বলছেন উম্মুকা। এরপর আবার জিজ্ঞেস করছেন মান আবারু, কার খিদমত করব? রাসূল বলেন উম্মুকা, তোমার মায়ের। তিনবার বলছেন তোমার মা। চতুর্থবার আবার বলছেন মান আবারু, কার খিদমত করব? চতুর্থবার সরকারে দো আলম বলেন আবাকা, তোমার পিতার খিদমত করবা। তার মানে হইল এই হাদিসের মধ্যে মায়ের কথা আল্লাহর নবী 3 বার বলছেন। কয়বার বলছেন? সবাই চিল্লাই বলেন, কয়বার বলছেন? 3 বার বলছেন। কারণ হলো 3 বার বলার কারণ হইল পিতার থেকে মায়ে 3টা কষ্ট বেশি করছে। যে 3টা কষ্টের ধারের কাছেও পিতা যাইতে পারে নাই। কথা বলেন না কেন? সেই 3টা কষ্টের ধারের কাছেও পিতা যাইতে পারে নাই। 1 নম্বর হামালাত কুরহা, মায়ে 1 নম্বর সন্তানকে গর্ভে ধারণ করছে। অওয়াদাআতহু কুরহা, এরপরে এই সন্তানকে সে প্রসব করছে, যেটা বাংলায় ডেলিভারি বলে। বাংলায় কি বলে? হ্যাঁ, এটা কি বাংলা না ইংলিশ? কিভাবে সজাগ, কিভাবে সজাগ